ওকে গাইস, তো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম দফা শেষ। প্রথম লেগ দুটো ম্যাচই শেষ। প্রথম সেমিফাইনালের কার কার মধ্যে ছিল? বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ। কোথায় ছিল? বায়ার্ন মিউনিখের হোম গ্রাউন্ডে। এবং সেকেন্ড সেমিফাইনাল কার কার মধ্যে ছিল? পিএসজি এবং বার্সা ডটমুন্ড। সেটা কোথায় ছিল? আপাতত ডটমুন্ডের হোম গ্রাউন্ডে। ওকে, তো এক একটা নিয়ে অ্যানালিসিস করতে আসি। প্রথমেই আসি বায়ার্ন মিউনিখ ভার্সেস রিয়াল মাদ্রিদ। ভাই সাব, সেরা ম্যাচ হয়েছে, একদম চুমু ম্যাচ হয়েছে, একদম যে বলা হয় না দুটো বিগ নেমের ক্লাস, অ্যাকচুয়ালি সেটা দেখা গেছে। কারণ রিয়াল মাদ্রিদের ডিফেন্স, বায়ার্ন মিউনিখের অ্যাটাক, রিয়াল মাদ্রিদের মিডফিল্ড, বায়ার্ন মিউনিখের গোলকিপিং, রিয়াল মাদ্রিদের গোলকিপিং, বায়ার্ন মিউনিখের অ্যাটাক, মানে জমে একদম 1.5 ঘন্টা একদম জমজমাট খেলা। আমি কাকে ছেড়ে কাকে বলবো? সানে ফাটিয়ে দিয়েছে, ভিনিসিয়াস জুনিয়র ভালো খেলেছে, রড্রিগো ভালো পাস দিয়েছে, আমাদের টনি ক্রুস ভালো ক্রস বাড়িয়েছে, শুধুমাত্র ডুবিয়েছে ভ্যালভার্দে। রিয়াল মাদ্রিদ ফ্যানরা খুব রেগে আছো, আমি খুব ভালো করেই জানি। যদি লাস্টে ওই পেনাল্টিটা ফাউলটা না করতো তাহলে পেনাল্টিটা হতো না, সেটা কিন্তু ঠিক। কালকে আগের ম্যাচে যদি ভ্যালভার্দেকে বাদ দিই আমি, তাহলে বাকি পুরো রিয়াল মাদ্রিদ টিম সলিড খেলেছে। কিছু সাবস্টিটিউটও দেখা গেছে লাস্টে এসে, টনি ক্রুসকে তুলে দিয়ে মডরিচকে নামানো হয়েছে, আমাদের বেলিংহামকে তুলে দিয়ে চাওমিঙ্গাকে নামানো হয়েছিল। তো চেঞ্জেসও দেখা গেছে। এবং মোটামুটি বায়ার্ন মিউনিখের ডিফেন্স, কিমিচ, সুলা, আমাদের নতুন একজন সাউথ কোরিয়ার ডিফেন্ডার এসেছে, তিনজনেই ভালো ডিফেন্স করেছে। হ্যাঁ, কিমটিনো লাস্টে গিয়ে ভিনিসিয়াস জুনিয়রকে রড্রিগোকে ফাউল করে দেয়, সেজন্য রিয়াল মাদ্রিদ পেনাল্টি একটা পেয়ে যায়। কিন্তু জমজমাট খেলা অ্যাটলিস্ট বেস্ট, ফুটবল অ্যাটলিস্ট বেস্ট যদি বলা যায়। চ্যাম্পিয়ন্স লিগ লোকজন এই জন্যই রাত জেগে জেগে দেখে। লোকজন বলে ইউরোপিয়ান ফুটবল কেন দেখে লোকজন? রাত্রি 12:30টার সময় খেলা, 1টার সময় খেলা, 1:30টার সময় খেলা হয় লা লিগাতে। যখন আমরা আগের ক্লাসিক্যাল এল ক্লাসিকো দেখতাম, ভিন্টেজ এল ক্লাসিকো দেখতাম, তখন এই জন্যই দেখে। ম্যাজিক গ্রাউন্ডে, ম্যাজিক ওটা একটা আর্ট। ফুটবল ইজ এর আর্ট। যে কোনো স্পোর্টস, শুধু ফুটবল কেন, যে কোনো স্পোর্টস ইজ আর্ট। তো জমে উঠেছে। এবং আরেকটা ম্যাচের যদি বলতে চাই, পিএসজি কে পুরোপুরি আটকে দিয়েছে বারোসিয়া ডর্টমুন্ড। পিএসজি পুরো আমাদের স্ট্রাইকিং এর যে লিঙ্ক আপটা মিডফিল্ডের সাথে, সেই লিঙ্ক আপটাই কেটে দিয়েছিল গতকাল। ডিফেন্স একদম ধরে রেখেছে, লাস্ট নিচের 4জন পিএসজির পুরো অ্যাটাককে বেঁধে রেখে দিয়েছিল, পুরো 90 মিনিট বেঁধে রেখেছে। এবং মাঝখানে একটা গোলও কনসিভ করেছে তারা। ডোনারুমা একটু অফ ফর্ম চলছে, আমি দেখছি বিগত 1 বছর ধরেই আমি বলতে পারি। পিএসজির ওই লাস্ট যবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠেছিল 2022-তে, তারপর থেকে ডোনারুমার একটু অফ ফর্ম চলছে, কখনো ওঠে কখনো নামে। কিন্তু এখনো চান্স আছে পিএসজির কাছে, এখনো চান্স আছে বায়ার্ন মিউনিখের কাছে। একদম ইভেন খেলা। এর পরেরও যে দুটো ম্যাচ হবে, সেকেন্ড লেগ হবে, একটা সেন্টিয়াগো বেলবিওতে হবে, আর একটা এবার সে পিএসজির হোম গ্রাউন্ডে হবে। তো আমরা জানি, আগেও বলেছি, বারবার বলি যে মোহনবাগান এবং রিয়াল মাদ্রিদ এই দুটো ক্লাবের ফ্যান বেসের সাথে পাঙ্গা নেওয়া উচিত নয়। আমি অ্যাজ এ বার্সেলোনা ফ্যান হয়ে বলছি যে মোহনবাগান এবং রিয়াল মাদ্রিদ এই দুটোর ফ্যান বেস অন্য ধরনের ফ্যান বেস। ইমোশন কাইন্ড অফ রক্তে মিশে আছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তো সেকেন্ড লেগের জন্য তৈরি থেকো। আমি অবশ্যই রাত জেগে হোক, পরের দিন 10টা অবধি ঘুমাতে হয় তাই ঘুমাবো, কিন্তু সেকেন্ড লেগ দুটো দেখবই। আমার মতে, আমি আগেও বলেছি, এখনো বলছি, রিয়াল মাদ্রিদ এবং বারোসিয়া ডর্টমুন্ডের মধ্যে ফাইনাল হবে। যদি কোনো অঘটন ঘটে তাহলে বারোসিয়া ডর্টমুন্ড কিন্তু কাপটা নিয়ে গেলেও যেতে পারে। আর তোমরা কমেন্ট করে জানাও যে এই ক্লাবটা কাদের কাদের মনে আছে, এই ক্লাবটা কোথায় খেলতো এবং কবে এই ক্লাবটা ওই লিস্ট থেকে হারিয়ে গেছে এবং কার সাথে মার্জ হয়েছে। অনেকদিন পরে জার্সিটা পেলাম, একটু পরেও নিলাম। আর সত্যি বলতে, এইটা ছাড়া আমার সেরকম ভালো ফুটবলের জার্সি, ক্রিকেটের দু একটা জার্সি আছে, কিন্তু ফুটবলের জার্সি নেই আপাতত। বাড়াবো কালেকশন বাড়াবো।
তোমরা তার জন্য প্লিজ আমাকে সাপোর্ট করো। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইকও করবে এবং এরকম সমস্ত স্পোর্টস আপডেটের জন্য তোমরা কি করতে হবে ভালো করে জানো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে।